আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অদ্ভুত ধরনের ক্রিকেট এবং কয়েকটি ম্যাচের হাইলাইটস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা খেলবো ক্রিকেট এবং ঘরের এক চিপা থেকে বলটি নিয়ে এসে পড়লাম। এই ছেলেটা হচ্ছে বিশাল, যে হচ্ছে আমার ফ্রেন্ড। এদিকে লাল গেঞ্জির ছেলেটার নাম হচ্ছে ঈশান এবং পাশের ছেলেটার নাম হচ্ছে আনিস। তারা দুইজন আজকে আমাদের সাথে ক্রিকেট খেলবে। এখন তারা দুইজন নাম ডাকতে গেছে, আমি আর বিশাল দাঁড়ায় রইছি। দুইজনে চুজ করব আর দেখা যাক কি হয়। আর দুইজনে এসে নাম বলছে, একজনে বলছে কুকুর, একজনে বলছে বিড়াল। আমি চুজ করলাম কুকুর এবং দেখলাম যে আমার টিমে এসে পড়েছে ঈশান। টস হেরে বোলিং এর প্রথম বলেই আউট হয়ে যায় বিশাল, কিন্তু সে বলে এই বলটা গতি ছিল, তাই আমরা তাকে দ্বিতীয় সুযোগ দিই। তারপর সে দুই তিনটা উল্টাপাল্টা শট খেলে এবং সর্বশেষে সে পুনরায় বোল্ড হয়ে যায়। তারপর তাণ্ডব চালায় আনিস। সে নামার পরেই এই একটা, তারপরে হচ্ছে গিয়ে এই যে দুইটা ছয় মেরে 12 রান করে ফেলে। এরপরে অনেকক্ষণ পর হিট আউট হয়। তারপর 13 রানের বিশাল বড় টার্গেটে ঈশান নেমেই থতমত খেতে থাকে। তারপর সে একটি 4 এবং একটি ওয়াইড আদায় করে 5 রান করে। এদিকে রয়েছে সামনে একটা বাউন্ডারি, যেখানে শুধু 4 এবং 6 মারলে আউট এবং পিছনে 4-6 উভয়। টেস্ট হওয়ায় দুই পাশে অদৃশ্য ফিল্ডারে ঈশান আউট হয়ে যায়। তারপরে আপনাদের ভাই ব্যাটিং নেমে উল্টাপাল্টা পাওয়ার হিটিং শুরু করি। আমাদের আরো রান লাগতো 9 রান। তারই পরিপ্রেক্ষিতে একটা শট খেলতে গিয়ে ভুলে আউট হয়ে যায় আর খুশিতে বিশালের সেলিব্রেশন দেখা দেয়। তারপরে শুরু করি 5 ওভারের ম্যাচ। বিশাল নেমেই দ্বিতীয় বলে আউট হয়ে যায়। এবার আমি আর বিশাল ছিলাম এক টিমে। আমি নেমেই সুযোগের সদ্ব্যবহার করি এবং সবগুলো বল একাই খেলতে থাকি। তারপর আমার দলের কথা চিন্তা করে একটা স্টাইলে ওয়াইড আদায় করি। তারপর 5 ওভার খেলার উদ্দেশ্যে টেস্ট খেলা শুরু করি। তারপর দেখি শুধুমাত্র 2 ওভারে 1 রান। তারপর হার্ড হিটিং শুরু করে একটা 4 মেরে দেই। এখন আমাদের দলের স্কোর হচ্ছে গিয়ে 5 রান। অনেকগুলো ডট খেলার পর একটু মারার চেষ্টা করি। এই মুহূর্তে পিছিয়ে একটা শট খেলি, কিন্তু সে ক্যাচ ছেড়ে দেয়। তারপরে আরেকটা শটেই আমি আউট হয়ে যাই। তাদেরকে আমরা টার্গেট দেই 30 বলে মাত্র 6 রানের, কিন্তু আমরা জানি আমরা জিতবো। তারা শুরুটা ভালোই করে, কিন্তু শেষমেশ পিছনে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায় 5ম বলেই। তারপর বোলিং এ আসি আমি। সে বাচ্চা দেখে আমি তাকে স্লো বল করি, সে আমাকে 4 মেরে দেয়। তাই বদলা নিতে আমি আরেকটা স্লো বল করি এবং সে আমাকে আরেকটা 4 মেরে ম্যাচটা জিতিয়ে ফেলে। কিন্তু আসলে আমি এখানে ইচ্ছা করেই হেরে যাই। তারপর আমরা আরো 6-7টা ম্যাচ খেলি এবং আমার দল টানা ম্যাচগুলো জিতে যায়, কিন্তু আমি এগুলো ভিডিও করতে পারি নাই। খেলা শেষে আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে বেরিয়ে পড়ি। বাসায় এসে দেখি বাংলাদেশ ও পাকিস্তানের খেলা চলছে, তাই আমি খাবার নিয়ে বসে পড়ি। খাবার শেষে যখন বাংলাদেশের স্কোর কার্ডের দিকে নজর পড়ে, তখন দেখি 93 রানেই 5 উইকেট পড়ে গেছে। কিন্তু আমি জানি পিচটা তেমন ভালো নয় এবং ভিডিও করতে করতে এই দেখা যায় শামীম পাটোয়ারি আউটও হয়ে গেছে। মানে মেজাজটা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু আশা করছিলাম বাংলাদেশ জিতবে। তারপর দেখি পাকিস্তানে ব্যাটিং এর সময় বাংলাদেশ টার্গেট দেয় 134 রানে, যেটা ছিল এই পিচে অনেক বেশি ভালো একটা টার্গেট। আর আমি আশাবাদী ছিলাম যে বাংলাদেশ জিতে যাবে। তারপর আমি আবার পাকিস্তানের ব্যাটিং এনজয় করতে থাকি। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম। ভিডিও শেষ করার একটু পরেই দেখি পাকিস্তানের মাত্র 15 রানে 5 উইকেট পড়ে যায়। আমি এতে খুশি হয়ে একটা সেলিব্রেশন দিয়ে এই ভিডিওটি শেষ করে ফেলি।